বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃকোলে। বহুল প্রচলিত এই প্রবাদ যেন আবারও বাস্তবে সত্যি করে দেখালো একদল প্রাণীবিজ্ঞানী ও সংরক্ষণকর্মী। দীর্ঘ ৭০ বছর পর কাজাকিস্তানের বনে আবারও ফিরেছে বাঘের পদচারণা। এটি শুধু একটি বাঘ অবমুক্ত করার ঘটনা নয়, বরং হারিয়ে যাওয়া একটি বাস্তবতন্ত্রকে পুনর্জীবিত করার দীর্ঘ পরিকল্পনার প্রথম বড় সাফল্য। কাজাকিস্তানে ইলে বালখাস স্টেট নেচার রিজার্ভে ৩১ জুলাই অবমুক্ত করা হয়েছে পূর্ণবয়স্ক আমুর বাঘিনী উমিতকে। বিশেষ পরিবহন খাঁচার দরজা খুলতেই মুহূর্তের মধ্যেই ঘন বনের দিকে ছুটে যায় সে। ৭ দশক পর দেশটির বনে আবারও স্বাধীনভাবে বিচরণ শুরু করল একটি বাঘ। ফুডেলা একটি নাবিল পণ্য। আমুর টাইগার সেন্টারের পরিচালক সার্গেই আরামিলেভ বলেন, এটি কাজাকিস্তানের জন্য ঐতিহাসিক এক মাইল ফলক। হারিয়ে যাওয়া শীর্ষ শিকারীকে ফিরিয়ে আনার মাধ্যমে একটি সম্পূর্ণ বাস্তবতন্ত্র পুনর্গঠনের পথ খুলে গেছে। প্রথমে স্ত্রী বাঘকে ছাড়া হয়েছে কারণ তারা দ্রুত নিজেদের এলাকা নির্ধারণ করতে পারে। পরে একটি পুরুষ বাঘও অবমুক্ত করা হবে যাতে স্বাভাবিক প্রজননের মাধ্যমে নতুন প্রজন্ম গড়ে ওঠে। উমিতের চলাচল সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য তার গলায় জিপিএস ও রেডিও ট্রান্সমিটার যুক্ত বিশেষ কলার পরানো হয়েছে। প্রতি ১২ ঘন্টা পর পর তার অবস্থানের তথ্য সংগ্রহ করা হবে। কাজাকিস্তানের পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ মন্ত্রী ইয়েলনান নিসানবায়েভ জানান, এই দিনটির জন্য প্রায় ১ দশক ধরে প্রস্তুতি নেওয়া হয়। আমরা বেশ কিছু সাংগঠনিক পদক্ষেপ গ্রহণ করেছি, একটি সংরক্ষিত এলাকা তৈরি করেছি এবং একটি খাদ্য ভিত্তি স্থাপন করেছি, যার জন্য আমরা এই অঞ্চলে ২০০টিরও বেশি ব্যাকট্রিয়ান হরিণ এবং ১০০টিরও বেশি কুলার নিয়ে এসেছি। গত শতকের মাঝামাঝি সময়ে মধ্য এশিয়া থেকে বিলুপ্ত হয়ে যায় বিরল ক্যাসপিয়ান বা তুরান বাঘ। পরে গবেষণায় দেখা যায় তাদের সঙ্গে রাশিয়ার আমুর বাঘের জিনগত মিল অত্যন্ত ঘনিষ্ঠ। আমুর বাঘ মূলত রাশিয়ার ঠান্ডা এলাকার বাঘ। সেই বৈজ্ঞানিক ভিত্তিতেই ৩৫ বছরে পুনর্বাসন কর্মসূচি হাতে নেয় কাজাকিস্তান। উমিতের বনে ফেরা সেই দীর্ঘ স্বপ্ন পূরণের প্রথম সফল অধ্যায়। আগামী ২ দশকের মধ্যে দেশটি বনে আবারও স্থায়ী বাঘের সংখ্যা গড়ে তোলাই এখন গবেষকদের লক্ষ্য। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ।